হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেস টু মানি মেকিং ক্লাস 1 0 টু হিরো আজকের ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েবসাইট ওভারভিউ অ্যান্ড ডোমেন। আমরা আজকে ক্লাসে ওয়েবসাইট সম্পর্কে জানবো এবং ডোমেইন জিনিসটা কি, এই সব বিষয় নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। তো চলুন আজকে আমরা যা শিখব, হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ ডোমেইন এক্সটেনশন এবং হোয়াট ইজ সাব ডোমেইন। তো এই চারটা বিষয় নিয়ে আজকে ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইট আসলে জিনিসটা কি, এটা আপনাকে আগে জানতে হবে। আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন, এর আগে আপনাকে ভাবতে হবে যে আসলে আমি যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা তৈরি করব বা সিএমএস দিয়ে যে আমি ওয়েবসাইটটা তৈরি করব, আসলে এই ওয়েবসাইট জিনিসটা কি আপনাকে জানতে হবে। ওয়েবসাইট জিনিসটা কি, চলুন আমরা একটু নিচে দেখে আসি। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটি বিষয় নোট করে সুন্দর করে আমি এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি, যাতে করে আপনারা খুব ইজি আপনারা বুঝতে পারেন। হোয়াট ইজ এ ওয়েবসাইট? ইন্টারনেটের সাথে যুক্ত এক বা একাধিক ওয়েব পেজ যেগুলো একটি ডোমেইন দ্বারা যুক্ত থাকে, একে বলা হয় কি ওয়েবসাইট। তো আমরা এটাই বুঝতে পারলাম। ধরেন আপনাদেরকে আমরা দেখাই, যেমন আমি এখানে যাচ্ছি, ধরেন আমি প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে, আমরা প্রথম আলো ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। প্রথম আলো ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু একটা ওয়েবসাইট, এই পুরোটা কি একটা ওয়েবসাইট। এখন কথা হচ্ছে ওয়েবসাইট কাকে বলে? হ্যাঁ, একটা ওয়েবসাইটে আপনার যতগুলো পেজ আছে, যতগুলো কন্টেন্ট আছে, যতগুলো আপনার ব্লগ আছে, ইমেজ আছে, এই সবগুলো যখন একটা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তখন এটাকে বলা হয় কি একটা ওয়েবসাইট। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবারও বলছি, একটা ওয়েবসাইটের মনে করেন যতগুলো পেজ, যেগুলোকে বলা হয় এক একটা পেজ, যতগুলো পেজ আছে, কন্টেন্ট আছে, ব্লগ আছে, এখানে যাই দেখেন না কেন, পেজের মধ্যে আপনি যত বিষয় দেখতে পাচ্ছেন না কেন, এই সবগুলো যখন একটা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তখন এটাকে বলা হয় কি একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং, আপনার ইন্টারনেটের সাথে ডোমেইন এবং হোস্টিংটাও কিন্তু যুক্ত থাকতে হয়। যখন একটা ইন্টারনেটের সাথে আপনার ডোমেইন এবং হোস্টিং, আপনার একটা ইন্টারনেটের সাথে ডোমেইন এবং হোস্টিং এবং এই যে পেজগুলো যে দেখতে পাচ্ছি, এই পেজগুলো এবং এই যে এখানে যতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো সব কিছু যখন আপনার একটা গুগলের যে ইন্টারনেট আছে এইটার সাথে যখন যুক্ত থাকবে তখন এটাকে বলা হয় কি একটা ওয়েবসাইট। যেমন দেখুন এখানে আমরা যা লেটেস্ট, পলিটিক্স, বাংলাদেশ, এগুলো কি এক একটা পেজ। দেখুন আমি যখন বাংলাদেশে ক্লিক করব তখন কিন্তু আমরা একটা পেজে প্রবেশ করলাম। আমি যখন দ্য ওয়ার্ল্ডে ক্লিক করব তখন কিন্তু আমি আরেকটা পেজে প্রবেশ করব। সো এগুলো কি এক একটা পেজ। তো মানুষ যখন সার্চ করবে তখন এই পেজগুলো কিন্তু তারা ইন্টারনেটে খুঁজে পাবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম আমাদের যে পেজগুলো বা যে কন্টেন্টগুলো ইন্টারনেটে আমরা গুগলে সার্চ করে খুঁজে পাবো, হ্যাঁ, সেগুলো গুগলের সাথে যুক্ত থাকে ইন্টারনেটের সাথে, এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট। তো সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ইন্টারনেটের সাথে যুক্ত এক বা একাধিক ওয়েব পেজ যেগুলো একটি ডোমেইন দ্বারা যুক্ত থাকে। যেমন দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, এগুলো এক একটা কি ওয়েব পেজ। দেখুন যা লেটেস্ট, পলিটিক্স, বাংলাদেশ, ক্রাইম, এগুলো হচ্ছে কি এক একটা পেজ, এগুলো কি আপনার ইন্টারনেটের সাথে যুক্ত আছে। এবং কি বলেছে এখানে যে আপনার যেগুলো একটি ডোমেইন দ্বারা যুক্ত থাকে। দেখুন এই যে আপনার যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু একটা ডোমেইন দ্বারা যুক্ত আছে। যেমন এই যে প্রথম আলো এটা কি একটা ডোমেইন, প্রথম আলো কি এটা একটা ডোমেইন। তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটা ডোমেইন দ্বারা যুক্ত আছে। যখন আপনার একটা ওয়েবসাইট ডোমেইন দ্বারা যুক্ত থাকবে তখনই সেটা ওয়েবসাইট হিসেবে গণ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে আমরা ওয়েবসাইট জিনিসটাকে এটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। তো চলুন আমরা পরের জিনিসটা দেখব। দ্বিতীয়ত আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডোমেইন। ডোমেইনটা আসলে কি সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যান অবশ্যই আপনাকে ডোমেইন সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। সো ডোমেইন হচ্ছে এরকম একটা জিনিস, ডোমেইন অর্থ আমরা এটা বুঝি যে ডোমেইন হচ্ছে একটা নাম বা ঠিকানা।
ডোমেইন অর্থ হচ্ছে কি একটা নাম বা ঠিকানা যেখানে মানুষ আপনাকে খুঁজে পাবে। ডোমেইন হচ্ছে একটা নাম বা ঠিকানা যেখানে মানুষ আপনাকে খুঁজে পাবে। যেমন এই যে দেখুন প্রথম আলোর যে ওয়েবসাইটটা আছে, প্রথম আলোর যে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, বা দারাজের যে ওয়েবসাইট আমরা দেখতে পারি, বা এই যে ধরুন আমরা এখানে যদি লিখে সার্চ করি দারাজ.com। সো আমরা যে দারাজ.com লিখে সার্চ করার পর দেখুন এই যে দারাজের যে ওয়েবসাইটটা আসলো, কিন্তু এখানে কথা হচ্ছে যে ডোমেইনটা আমার কোনটা। ডোমেইন হচ্ছে এই যে দেখুন যেটা লিখে মানুষ আমাকে সার্চ করে পাবে সেটা হচ্ছে ডোমেইন। যেমন এখানে দেখুন HTTPS, এটা হচ্ছে কি আপনার একটা প্রোটোকল, দেন www. হ্যাঁ, এটা আপনার একটা সিকিউরিটি হিসেবে কাজ করে। অ্যান্ড এই দেখুন প্রথম আলো, এই প্রথম আলো যে লেখাটা একটা নাম বা ঠিকানা, এটাকে বলা হয় কি একটা ডোমেইন। তার মানে কি আমরা একটু আগে জানলাম ডোমেইন মানে কি কোনো নাম বা ঠিকানা যেখানে মানুষ আপনাকে সার্চ করে আপনাকে খুঁজে পাবে, যেখানে মানুষ সার্চ করে আপনাকে খুঁজে পাবে। যেমন আমি যদি দারাজে যাই, এই দারাজ যে একটা নাম, এটা কি একটা নাম বা ঠিকানা যেখানে যেটা লিখে সার্চ করলে মানুষ কি করবে, এই ওয়েবসাইটটাকে খুঁজে পাবে। আপনি ধরুন facebook.com, আপনি এখন ফেসবুকে যেতে চান, ফেসবুককে খুঁজতেছেন, তখন আপনি গুগলে যে কী করেন, ফেসবুক লিখে সার্চ করেন। তো এই যে আপনি তাকে খুঁজতেছেন, একটা নাম, তার ঠিকানাটা খুঁজতেছেন, তখন এটা কি একটা ডোমেইন হিসেবে গণ্য হবে। যেমন আপনি এখন ভিডিও দেখতে চান, আপনি এখন একটা মুভি দেখতে চান বা নাটক দেখতে চান, আপনি কোথায় যাবেন? অবশ্যই ইউটিউবে যাবেন। তো এই যে আপনি ইউটিউবের যে নাম, এই নামটা লিখে আপনি কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, কি এখানে লিখে গিয়ে সার্চ করবেন youtube.com, বা আমি যদি শুধু ইউটিউব লিখি তাও কিন্তু চলে আসবে। দেখুন আমি যদি শুধু ইউটিউব লিখি তাও কিন্তু চলে আসবে। দেখুন তাহলে আমি যখন ইউটিউব লিখলাম, ইউটিউব লেখার পর দেখুন ইউটিউবের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখানে আমাদের এমনি দেখুন এখানে কিন্তু চলে এসেছে, একটু লোড হচ্ছে, এখানে কিন্তু ইউটিউবটা চলে এসেছে। তার মানে এটাই, এই ইউটিউবে গেলে ইউটিউবের যত ধরনের ঠিকানা, ইউটিউবের যত ধরনের কন্টেন্ট ভিডিও আমরা খুঁজে পাচ্ছি, এই যে আমরা কন্টেন্ট বা ভিডিওগুলো যে খুঁজে পাচ্ছি, এটা হচ্ছে কি একটা ঠিকানা। আর যেটা লিখে আমরা সার্চ করছি সেটা হচ্ছে নাম, আর যেটা লিখে আমরা সার্চ করছি সেটাকে বলা হয় কি ডোমেইন। যেমন ইউটিউবটা ডোমেইন, ফেসবুকের যে নামটা সেটা একটা ডোমেইন। হ্যাঁ, তারপর যে প্রথম আলো, এটা একটা ডোমেইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে দেখুন আমি সুন্দর করে লিখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। ডোমেইন একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা। এর বাংলা অর্থ কি? স্থান বা ঠিকানা, যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোনো একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। একটু আগে আমি বললাম কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ওয়েবসাইটের নামকে কি বোঝায়? ডোমেইন বোঝায়। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? আপনার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে যার মাধ্যমে ওই সার্ভারকে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। যেমন এই যে প্রথম আলো.com, ধরুন প্রথম আলো.com-এ একটা আইপি অ্যাড্রেস রয়েছে। প্রথম আলো.com-এ একটা আইপি অ্যাড্রেস রয়েছে কি 104.17144.114। তাই এটা কি একটা প্রথম আলো ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু মানুষ সবাই কিন্তু খুঁজে বের করতে পারবে না। প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু সবাই খুঁজে বের করতে পারবে না প্রথম আলোর ওয়েবসাইটটাকে। সো আমরা যদি এইভাবে প্রত্যেকটা আমাদের যেমন অ্যামাজন, দারা, যত ধরনের পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে সব কিছুরই কিন্তু একটা ইন্টারনেট প্রোটোকল রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু কী রয়েছে? একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস রয়েছে। কিন্তু এই ইন্টারনেট প্রোটোকল যে অ্যাড্রেসগুলো, এগুলো কিন্তু আমরা সবাই মনে রাখতে পারবো না খুব সহজে। আমরা কয়টা ওয়েবসাইটের সংখ্যা মনে পারবো না। সো এর জন্যই এই ডোমেইনের আবিষ্কারটা করা হয়েছে, যাতে করে আপনি খুব সহজেই এই ডোমেইনটা লিখে সার্চ করলেই আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত সে ওয়েবসাইটটা খুঁজে পান। ঠিক আছে? সো এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোনো একটা ওয়েবসাইটের নামকে বোঝানো হয়েছে। সো আমরা খুব সহজভাবে বুঝলাম যে ডোমেইন কি। ডোমেইন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের নাম যেটা লিখে সার্চ করলে আমি কি পাবো? আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আমি খুঁজে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডোমেইন জিনিসটা আসলে কি। তো চলুন আমরা নেক্সটে যাই। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ডোমেইন এক্সটেনশন। ডোমেইন এক্সটেনশনটা আসলে কি এটা আপনাকে ভালো করে জানতে হবে। সো ডোমেইন এক্সটেনশনটা হচ্ছে
যেমন এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপনার এখানে কিছু এখানে ইউজার নেম বলা হয় বা এখানে ডোমেইন আছে। দেখুন এই যে https://www.prothomalo.com। তাহলে দেখুন আমরা এগুলো সম্পর্কে জানলাম। তাহলে এখানে আমাদের প্রথম আলোটা কি একটা ডোমেইন, প্রথম আলোটা কি একটা ডোমেইন। এখন এই ডোমেইনের পরে যদি ওখানে একটা অপশন লেখা আছে .com, এই যে .com, এই .comটাকে বলা হয় ডোমেইন এক্সটেনশন। সবাই কি ক্লিয়ার হতে পেরেছি আমরা? আমি আবারও রিপ্লাই করছি। প্রথম আলো কি একটা ডোমেইন, মানে কোনো একটা ওয়েবসাইটের নাম, সে ওয়েবসাইটের নামটাকে বলা হয় ডোমেইন। এবং প্রত্যেকটা নামের পরে কিন্তু .com, .education, .info, .net, হ্যাঁ, তারপর .xyz এরকম কিছু থাকে। তাহলে আপনার একটা ওয়েবসাইটের যে নাম, এই যে ডোমেইনটা, এই ডোমেইনটার পরে .com, .us, .info, .edu যেগুলো থাকবে এগুলোকে বলা হয় কি আপনার ডোমেইন এক্সটেনশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এই যে দারাজ একটা ডোমেইন এবং daraz.com, এই .comটাকে বলা হয় ডোমেইন এক্সটেনশন। তো আশা করি আপনারা ডোমেইন এক্সটেনশনটা কি এটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, একটি ওয়েবসাইটের ডোমেইনের নামের পরে, একটি ওয়েবসাইটের ডোমেইনের নামের পরে যে .com, .net, .edu, .info, .us এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলে। এখন বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার হয়েছেন সবাই? যে একটি ওয়েবসাইটের নামের পরে, যেমন এই যে এখানে একটা নাম আছে প্রথম আলো, এই নামের পরে আপনার .com, .edu, .info এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। আশা করি আপনার ডোমেইন এক্সটেনশন সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তো চলুন এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তো আপনাদের কিছু আমি সাজেস্ট করি যে টপ লেভেল কিছু ডোমেইন রয়েছে, বর্তমান বাজারে টপ লেভেল কিছু ডোমেইন রয়েছে, টপ লেভেল ডোমেইন এক্সটেনশন রয়েছে। সে ডোমেইন এক্সটেনশনগুলো কি টপ লেভেল, মানে এই ডোমেইনগুলো ডোমেইন এক্সটেনশনগুলো কিন্তু বেশিরভাগ বড় বড় ওয়েবসাইটে ইউজ করা হয়ে থাকে, যেমন .com, .org, .net, .info, হ্যাঁ, .edu, হ্যাঁ, আপনার এই যে কি বলে .edu, হ্যাঁ। সো এগুলো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডুটা অ্যাড করা হয়। সো এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের এক্সটেনশন ডোমেইন এক্সটেনশনগুলো কিন্তু অ্যাড করা হয়ে থাকে। সো এগুলো হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন। আপনি যদি আপনার ওয়েবসাইটে এই ডোমেইনগুলো ইউজ করতে পারেন তো অবশ্যই আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আর এই ডোমেইনগুলো কিন্তু একটু আপনি যদি কিনতে চান এগুলো একটু প্রাইসও একটু বেশি পড়বে, আর অন্যান্য যে ডোমেইন এক্সটেনশনগুলো আছে সেগুলো আপনি কিনতে গেলে একটু কম প্রাইস পড়বে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ক্লাস করব। তো চলুন এখন আমরা চতুর্থ নাম্বার যে জিনিসটা সম্পর্কে জানবো, হোয়াট ইজ সাবডোমেইন। সাবডোমেইনটা কি আপনাকে ভালো করে জানতে হবে। সাবডোমেইন হচ্ছে, যেমন আপনাকে যদি আমি একটু বেসিক্যালি আইডিয়া দিই, দেখুন এখানে কিন্তু আমাদের কোনো সাবডোমেইন নেই, এখানে কিন্তু আমার কোনো সাবডোমেইন নেই। এখানে আমার কি আছে, ডোমেইন আছে এবং ডোমেইন এক্সটেনশনটা আছে, কিন্তু আমাদের সাবডোমেইনটা নেই। সাবডোমেইনটা বলতে আমরা কি বুঝি? সাবডোমেইনটা অনেক সময় অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে, অনেক সময় অনেক বিজনেসের ক্ষেত্রে সাবডোমেইনটা ইউজ হয়ে থাকে। সো সাবডোমেইনটা কি, যেমন ধরেন গুগল কিন্তু কিছু সাবডোমেইন তারা রেকমেন্ডেড করেন। যেমন আমি আপনাদেরকে কিছু সাবডোমেইন যদি দেখাই, যে সাবডোমেইনটা আসলে কীভাবে ইউজ করে থাকে বা আসলে সাবডোমেইন জিনিসটা কি। ধরেন আমি এখান থেকে আমি কয়েকটা গুগলের কিছু প্রোডাক্টে গেলাম, যার পর এখানে কিন্তু দেখুন, এই যে দেখুন তারা কিন্তু লেখছে যে গুগল, এই গুগলটা কি google.com, আমরা বলি না google.com। তাহলে গুগলটা হচ্ছে কি একটা ডোমেইন এবং .comটা কি একটা ডোমেইন এক্সটেনশন। ঠিক তেমনি গুগলের আগে দেখুন একটা লেখা আছে keep.google.com। তো এই যে কিপ লেখা যে আছে, মানে আপনার যে একটা নাম, মানে এই যে আমরা গুগল কিপটা ইউজ করতেছি এটা একটা নাম, আর গুগল তো একটা ওয়েবসাইট, গুগল হচ্ছে কি একটা ওয়েবসাইট, আর .com হচ্ছে কি একটা ডোমেইন এক্সটেনশন। তাহলে দেখুন এই যে কিপ এটা হচ্ছে কি একটা নাম, তাহলে এই নাম আগে প্রথমত নাম হবে, তারপর ডট হবে, তারপর ডোমেইন, তারপর ডোমেইন এক্সটেনশন। তো এই যে কিপ যে লেখাটা এটাকে বলা হয় কি একটা সাবডোমেইন। আপনি যদি একটা উদাহরণ দিয়ে আমি যদি বোঝাই, দেখুন আপনাকে লিখে দিয়েছি এখানে, সুন্দর করে আমি লিখে দিয়েছি। যেমন একটি সাবডোমেইন হলো একটি ডোমেইন, একটি সাবডোমেইন হলো একটা ডোমেইন যা অন্য ডোমেইনের একটি অংশ, অন্য একটি ডোমেইনের অংশ। যেমন আমি এখানে লিখছি freelancer.com,
freelancer.com, তাহলে এখানে ফ্রিল্যান্সারটা কি একটা ডোমেইন এবং .comটা কি একটা ডোমেইন এক্সটেনশন। তাহলে দেখুন এখানে বলছি এটি ডোমেইন, মানে এই পুরোটা কি একটা ডোমেইন, কিন্তু দেখুন video.freelancermonir.com এটি একটি সাব ডোমেইন। এই যে ভিডিও যে লেখাটা এটা কি একটা সাব ডোমেইন। যেমন এখানে দেখুন এই যে mail.google.com, তাহলে এখানে মেইলটা কি একটা সাব ডোমেইন। তারপরে যে ড্রাইভটা কি একটা সাব ডোমেইন, ক্যালেন্ডার একটা সাব ডোমেইন, কিপ একটা সাব ডোমেইন। আর গুগল যে লেখাগুলো মানে একটা নাম, এগুলো হচ্ছে কি এক একটা ডোমেইন। এই গুগলটা একটা ডোমেইন আর .comটা একটা ডোমেইন এক্সটেনশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েবসাইটের আগে যদি কোনো নাম বসানো হয়, আমাদের ওয়েবসাইটের ইউজার নেমের আগে যদি ধরেন আমি যদি এখন প্রথম আলোর এখানে যদি একটা সাবডোমেইন বসাতে চাই প্রথম আলোর এখানে, তাহলে আমার এখানে হবে https www. ধরুন আমার নাম বসাবো https www.monir.prothomalo.com। তার মানে কি এই প্রথম আলোর আগে আমার আরেকটা নাম হবে, বা প্রথম আলোর আগে আমি দিচ্ছি www.business.prothomalo.com। সো মানে আপনার মেইন যে ডোমেনটা, এই ডোমেনের আগে যদি আপনি একটা নাম যোগ করেন সেটাকে বলা হয় কি একটা সাব ডোমেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ডোমেন কি এবং সাব ডোমেনটা কি, আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো আজকের ক্লাসে আমরা জানলাম একটা ওয়েবসাইটটা কি এবং ডোমেনটা কি এবং ডোমেন এক্সটেনশনটা কি এবং সাব ডোমেনটা কি। সো আজকের ক্লাসে আমরা ডোমেন নিয়ে আলোচনা করলাম, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হোস্টিংটা কি সেটা নিয়ে আলোচনা করব। সো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে।